হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন ব্যোমকেশের সিজন 7 চোরাবালি নিয়ে কথা বলবো, যেটা হইচইতে রিলিজ হয়ে গেছে। তো আমি আগে থেকে কিভাবে এটা রিভিউ করছি তোমাদের বলে দিই। হইচই আমাকে স্পেশাল স্ক্রিনিং দেখার জন্য একটা সুযোগ করে দিয়েছিল, তার জন্য অবশ্যই হইচইকে একটা ধন্যবাদ। তো এই ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই ওয়েব সিরিজটার মাত্র দুটো এপিসোড আছে এবং ফার্স্ট এপিসোডটার রান টাইম হচ্ছে 45 মিনিট মতো এবং লাস্ট এপিসোডটার রান টাইম হচ্ছে 1 ঘন্টা মতো। তো তোমরা যারা গল্পটা অলরেডি পড়ে রেখেছো আগে থেকে, তোমরা জানো চোরাবালি গল্পটা কি বেসিক্যালি, এবং যারা তোমরা গল্পটা এখনও পড়নি তোমাদের একটু করে বলে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি চোরাবালি জায়গাতে একটা এস্টেট আছে, যেখানে মালিক হচ্ছে অর্জুন চক্রবর্তী। তো তার এস্টেটে একটা ছেলে আসবে যে হচ্ছে অর্জুন চক্রবর্তীর মেয়েকে ম্যাথস করাবে। তো এই ম্যাচ করানোর দৌলতে কিছুদিন পর জানা যাবে যে ওই মাস্টারমশাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে এবং তার সাথে ওই এস্টেটের যে 5 বছরের হিসাব নিকাশ ছিল সেটাও গায়েব হয়ে গেছে এবং তার সাথে কিছু নগদও চুরি হয়ে গেছে। তো এই ইনভেস্টিগেশনটা যখন ব্যোমকেশের কাছে এসে পড়বে, তো ব্যোমকেশ এটা কিভাবে এটার উৎপত্তি করবে, কিভাবে তিনি এই কেসটা সলভ করবে, সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের এই দুটো এপিসোডের সিরিজ দেখতে হবে। এবং এখানে তোমাদের বলে রাখি, এই কেসটা সলভ করার সাথে সাথে কিন্তু আরও অনেক রকম চমক তোমরা দেখতে পাবে, অনেক রকম টুইস্ট কিন্তু আরও সামনে বেরিয়ে আসবে, যেটার জন্য কিন্তু তোমাদের এই গল্পটা বেশ ইন্টারেস্টিং লাগতে পারে। তো এই দুটো এপিসোডের গল্পটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ এর আগে হইচই যতগুলো ব্যোমকেশ সিরিজ বার করেছিল, আমার মনে আছে ইফ আই এম নট রং সবকটার সিরিজের এপিসোড অন্তত মনে হয় 4-5টা এপিসোডের মতো ছিল। বাট এটা ফর দ্য ফার্স্ট টাইম দুটো এপিসোডে বেরিয়েছে, যার জন্যে তোমাদের কিন্তু অ্যাটেনশনটা বেশ ভালোভাবে গ্র্যাব করে রাখতে পারবে। এবং এখানে অ্যাজ ইউজুয়াল অনির্বাণ ভট্টাচার্য ব্যোমকেশের ক্যারেক্টারটা কিন্তু দারুণভাবে এখানে ফুটিয়ে তুলেছেন। এবং এখানে অর্জুন চক্রবর্তী, সে হচ্ছে চোরাবালি এস্টেটের ওনারের রোলটা প্লে করবে, তারও কিন্তু ক্যারেক্টারটা বেশ ভালো ছিল। এরকম ক্যারেক্টার কিন্তু তিনি তার আগেও প্লে করেছে অনেক মুভিতে, বাট তা সত্ত্বেও এখানে কিন্তু তাকে দেখতে বেশ ভালো লাগছিল। তো এই সিরিজটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু আমার দারুণ লেগেছে। শমিক হালদার হচ্ছে এই সিরিজটার ডিরেক্টর, তিনি কিন্তু বেশ ভালোভাবে সিরিজটাকে এখানে পরিচালনা করেছে, বেশ ভালোভাবে কিন্তু তোমাদের গল্পটা এখানে দেখাবে এবং প্রত্যেকটা জায়গাতে এত টান টান উত্তেজনা রেখেছে যে দুটো এপিসোড কিন্তু তোমরা বেশ কনসেন্ট্রেট দিয়ে দেখবে এবং তোমাদের কিন্তু দারুণ লাগবে, কারণ স্ক্রিন প্লেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। আমার কিন্তু কোথাও গিয়ে একটুও মনে হচ্ছিল না যে কোথাও তোমাদের হয়তো বোর ফিল হতে পারে বা একটু স্ট্রেচই করছে, আমার কিন্তু এই ব্যাপারটা একদম এখানে লাগেনি। এবং তাছাড়া এখানে কিছু কিছু রাতেরও সিন তোমরা দেখতে পাবে, তো সেখানে আমার মনে হয় লাইটিংয়ের ডিপার্টমেন্টটা কিন্তু বেশ ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই ওয়েব সিরিজটার আরেকটা যে বিশেষত্ব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে বেশ ভালোভাবে ইউটিলাইজ করা হয়েছে। মানে বেসিক্যালি ব্যোমকেশের সিরিজে বা ব্যোমকেশের মুভিজে আমরা যে ধরনের মিউজিক শুনে অভ্যস্ত আছি, সেরকমই টাচ কিন্তু তোমরা এই ওয়েব সিরিজটার মধ্যে পাবে। তো আমি যদি বলি ব্যোমকেশের যে এখন অবধি 7টা সিজন এসছে, তার মধ্যে লাস্ট যদি 3-4টি সিজনের সাথে এটা কম্পেয়ার করি, তাহলে বলতে হবে আমার কিন্তু চোরাবালি সিজনটা বেশি ভালো লেগেছে, বিকজ অফ এটার এক্সিকিউশনটা কিন্তু দারুণ ছিল। আর আরেকটা মেন কারণ হচ্ছে দুটো এপিসোডের মধ্যে তোমাদের গল্পটা পুরো দেখিয়ে দেবে, একদম লম্বা টানেনি। তো সেই জন্য কেন জানি না আমার কিন্তু এই সিরিজটা দেখতে বেশ ভালো লাগছিলো। এবং তাছাড়াও এখানে অনির্বাণ ভট্টাচার্য, সুপ্রভাত দাস এবং রিদিমা ঘোষের এই তিনজনের যে অনস্ক্রিন বন্ডিংটা বা অনস্ক্রিন যে তাদের প্রেজেন্সটা, সেটা কিন্তু আমার দারুণ লাগছিলো। এবং অ্যাজ ইউজুয়াল অনির্বাণ ভট্টাচার্য এবং সুব্রত দাসের যে অজিত আর ব্যোমকেশের যে পেয়ারিংটা, যে কেমিস্ট্রিটা এখানে দেখাবে, সেটা কিন্তু আমার দারুণ লাগছিল দেখতে। তো ওভারঅল যদি সত্যি বলতে হয়, ব্যোমকেশের সিজন 7টা কিন্তু আমার জাস্ট ফাটাফাটি লেগেছে। সত্যি কথা বলছি, আমার এই সিজনটা দেখতে বেশ ভালো লাগছিল, কারণ স্ক্রিন প্লেটা এতটা ইন্টারেস্টিংভাবে এখানে লেখা হয়েছে যে পরপর এত এখানে ইভেন্টস ঘটতে থাকবে এবং যেভাবে ব্যোমকেশ পুরো এই কেসটা সলভ করবে, তোমরা কিন্তু বেশ মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা কিন্তু বেশ এই সিরিজটা এনজয় করবে এক কথায় বলতে গেলে। তো তোমরা যদি এই ওয়েব সিরিজটা ভাবছো দেখবে কিনা, তো তোমরা অনায়াসে চোরাবালি সিজনটা দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। আর যারা গল্পটা আগে থেকে পড়ে রেখেছো, তারা আরও দেখলে ভালো বুঝতে পারবে যে কীরকম এখানে চেঞ্জেস আরও আনা হয়েছে। যেহেতু আমি গল্পটা এখন অবধি পড়িনি, তাই সেজন্য আমার এই সিরিজটা কিন্তু দেখতে অতটাও খারাপ লাগেনি। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সাথে নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।